আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলাত ও বারাকাত রয়েছে। আল্লাহর প্রিয় মাহবুব হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 1000 বার দরুদ শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে বেহেশতের স্থানকে না দেখে নেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান পারিবারিক বিষয়ে আপনাদেরকে আরেকবার সুস্বাগতম। আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা ভালো ভালো নিয়ত করে নিই, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়াত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য, আমাদের পরিবারকে অপসংস্কৃতি মুক্ত, ইসলাম বিরোধী সংস্কৃতি থেকে, বেহায়াপনা থেকে মুক্ত রেখে আল্লাহ তাআলার দয়া কামনার মাধ্যম হিসেবে গড়ে তোলার জন্য আমরা এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই গায়ে হলুদ অনুষ্ঠান কেউ আবার অতি আধুনিকতা সেজে নাম চেঞ্জ করছে, হলুদ ছোঁয়া, এমন ছোঁয়া তেমন ছোঁয়া না, বেহায়াপনার ছোঁয়া। এই বেহায়াপনার ছোঁয়া দিয়ে আজ আমার সন্তানকে, আপনার সন্তানকে ইসলামের গণ্ডি থেকে বের করে নিয়ে আসছে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, বিয়ে মানেই বিরাট খাওয়া দাওয়া, সাজগোজ, বিভিন্ন আচার অনুষ্ঠান। গায়ে হলুদ বিয়ের অন্যতম একটি তথাকথিত রীতি হয়ে গিয়েছে, বিশেষত অমুসলিমদের সংস্কৃতি এটা। কিন্তু ঐতিহাসিকগণ যে কথা বলেছেন যে বর্তমানে রীতি এটা মোগলদের সময়, যেখানে বিভিন্ন ধর্মের সংমিশ্রণে মোগলরা তৈরি করেছিল দ্বীন-ই ইলাহি, ইসলামকে বুলণ্ঠিত করার জন্য, নিঃশেষ করার জন্য বাদশাহ আকবর দ্বীন-ই ইলাহিকে শুরু করেছিল, আর তারই পরিবারে প্রতিপালিত হয়েছিল। আর সেখান থেকে অসংখ্য বিষয়গুলো এখানে একটি সময় এই ভারতের সংস্কৃতি ছিল বিবাহের মধ্যে সেলাইবিহীন কাপড়, এরকম একটা সংস্কৃতি ছিল। কিন্তু মোগলদের স্পর্শে এসে এগুলো আসে এবং এটা আস্তে আস্তে বাড়তে থাকে। গায়ে হলুদ, এটা হলুদ দেওয়া এটা ইসলাম বিরোধী কাজ নয়। মেয়েকে যদি কাঁচা হলুদ দেয়া হয় কিংবা মেহেদি দেয়া হয়, মেহেদি দেয়া মেয়েদের জন্য এটা ইসলামে অনুমোদিত এবং সাজসজ্জার একটি অংশ। মেয়েকে গায়ে হলুদ দিলে কিংবা মেহেদি দিলে, মেহেদি এটা সাজসজ্জার অংশ রয়েছে, কিন্তু পুরুষ সে মেহেদি দিতে পারবে না, হলুদ দিতে পারবে। মেহেদি দেওয়া পুরুষের জন্য হারাম, হাদিসে পাকে এসেছে, যা সারাংশ হচ্ছে এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক তৃতীয় লিঙ্গ, হিজরা যাকে আমরা বলে থাকি, হিজরাকে নিয়ে আসা হলো, যে মেহেদি দিয়েছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিরস্কার করলেন এবং বললেন, একে মদিনার শহর থেকে বাহিরে নিয়ে যাও, বাহিরে বের করে দাও। অর্থাৎ তিরস্কারের সুরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেহেতু হিজরা সে
পুরুষ এবং মহিলা উভয়ের তার হুকুম রয়েছে, কিন্তু সে মহিলার অংশগ্রহণ করেছে পুরুষের অর্ধেক হওয়া সত্ত্বেও। পরিপূর্ণরূপে পুরুষদের জন্য মেহেদি ব্যবহার এটা সম্পূর্ণরূপে নিষেধ রয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, অজ্ঞতার অতল গহ্বরে আমরা মুসলিম সমাজ পৌঁছে গিয়েছি। আজকে বিবাহের মধ্যে ছেলেদেরকে মেহেদি দেওয়া হচ্ছে, যেটা সম্পূর্ণরূপে নিষেধ। হ্যাঁ, হলুদ দেওয়া যাবে এবং হলুদের ব্যবহারের উপকারিতা রয়েছে বিভিন্ন দিক। আমি সেদিকে যাচ্ছি না, কারণ হলুদ ব্যবহারের ত্বক উজ্জ্বল হয়, ত্বকের যে কোনো সমস্যা এটা ঢেকে যায়। মূলত এইসব কারণেই যুগে যুগে হলুদকে বিয়ের অন্যতম উপকরণ হিসেবে নেওয়া হয়েছে এবং হলুদ পোশাক পরিধান করলে ব্রাইট কালার হলুদকে বলা হয়েছে, যে কালারের মধ্যে সবচেয়ে উজ্জ্বল কালার হলুদ, এর দিকে তাকালে দ্রুত দৃষ্টি যায়। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী দর্শকবৃন্দ, কিন্তু এখানে আজকে সেই হলুদটা দেয়া মেয়ে, বিবাহ হবে হলুদ দিতে পারে তার মা, বোন, চাচি, মহিলা, কিন্তু আজকে সেটা এক বেহায়াপনার পরিপূর্ণ একটি অনুষ্ঠান, স্বর্গরাজ্য বানিয়ে ফেলা হয়েছে। বেহায়াপনা, পূর্ণ বেহায়াপনা। ঠিক ছেলে গায়ে হলুদ দেওয়া হচ্ছে, মেহেদি দেওয়া হচ্ছে, সেখানেও গিয়ে মহিলারা দিচ্ছে। প্রিয় ইসলামী ভাইরা, আজ আমাদের সমাজে এমন কোনো যুবক যুবতী নেই যারা এই কাজটি তাদের অভিভাবকদের ছত্রছায়া করে না। অনেক আল্লাহ তাআলার দয়াতে অনেক ইসলামিক পরিবার যাদের চিন্তা চেতনায় ইসলাম বসে আছে, তারা এই নির্লজ্জ, বেহায়াপনা, নিকৃষ্ট এই কাজকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছে গায়ে হলুদ অনুষ্ঠান। মনে রাখবেন প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, গায়ে হলুদ এই অনুষ্ঠানটা পরিপূর্ণরূপে বেহায়াপনার এই অনুষ্ঠানটা ইসলাম বিরোধী অপসংস্কৃতি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের মাঝে স্পষ্টভাবে ইরশাদ করেছেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের পথকে অনুসরণ করিও না। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি যে সম্প্রদায়ের অনুসরণ করবে কিয়ামতের দিন সে তার সাথে উঠবে। হে মুসলমান ভাই, হে মুসলমান বোন, আপনি কি কিয়ামতের দিন কোনো মুসলমানের সাথে থাকতে চান? আপনি কি চান না আপনার কিয়ামত হোক, হাসর হোক আল্লাহওয়ালাদের সাথে, নেক বান্দাদের সাথে, সালেহদের সাথে? তাহলে নেক বান্দাগণ, আল্লাহওয়ালাগণ যে কাজ করছে সেটা কেন করছেন না? এই যে ইসলামের এই সিস্টেম, বিবাহটা কে দিল? আল্লাহ তাবারক ওয়া তাআলা। যে আল্লাহ তাআলা বিবাহের রীতিটা আমাকে দিয়েছে, আমি তারই বিরুদ্ধে আচরণ করছি। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দু, আজকে আমাদের এই গায়ে হলুদ অনুষ্ঠানগুলো কি হচ্ছে? একটা মেয়ে যে হয়তোবা সারাটি বছর পর্দা করেছে, বেহায়াপনা থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে, স্কুলে লেখাপড়া করেছে, কলেজে গিয়েছে, সে সবসময় বোরকা পরিধান করেছে, আজকে তার বিবাহের দিন গায়ে হলুদ অনুষ্ঠান করা হচ্ছে। বাড়ির উঠানে কিংবা কোনো রুমের মধ্যে কিংবা ছাদে তাকে স্টেজে বসানো হচ্ছে। ছেলে মেয়ে সবাই এসে তার গায়ে হাত লাগাচ্ছে, বসছে, তার সৌন্দর্যকে অন্য ছেলেরা যে হারাম অবলোকন করছে। একটি ছেলে যখন একটি মেয়েকে দেখে, আমি আপনার কাছে প্রশ্ন রাখছি, সুন্দর একটা মেয়েকে দেখে, যুবক একটি ছেলে যার বয়স 20, 25, 30, 40, 45, যার কাছে জৈবিক চাহিদা আছে, সে যখন খুব সুন্দর সাজানো গোছানো একজন মেয়েকে দেখবে, বলুন তো প্রিয় ভাই, প্রিয় বোন, আপনার কাছে আমি প্রশ্ন করছি, সে কি খুব সওয়াবের নিয়ত করবে নাকি কোনো খারাপ চিন্তাও আসতে পারে? আপনারটা কি হয় বলুন তো?
তথাকথিত অনেকে বলে উঠবে, আরে মনের পর্দাই তো বড় পর্দা। এরা হচ্ছে ভণ্ড, এরা হচ্ছে প্রতারক, এরা হচ্ছে বুদ্ধিজীবীর নামে এই সমাজকে ধ্বংস করে দেওয়ার দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে তারা। আজকে যতই আমাদের সমাজের মধ্যে গায়ে হলুদ নামে এই অনুষ্ঠানের ডেভেলপ হচ্ছে, বাড়ছে, ততই আমরা দেখতে পাচ্ছি বেহায়াপনা বাড়ছে, একের পর এক ক্রাইম বেড়ে যাচ্ছে। একটি গায়ে হলুদকে অনুষ্ঠানকে কেন্দ্র করে শুধু একটা মেয়ে কিন্তু বেপরদা হচ্ছে না। যে মেয়েটার বিয়ে, সে তো বেপরদা হচ্ছে, তার সাথে সাথে ওই পরিবারের অসংখ্য মেয়ে ছেলে বেহায়াপনায় লিপ্ত হচ্ছে। হ্যাঁ, শব্দটা শুনলে হয়তো আটকে উঠলেন না? ঘৃণা লাগছে। আপনার পকেটের টাকাকে আপনি খরচ করে আসরকে বসিয়েছেন। আজকে গায়ে হলুদ অনুষ্ঠান নামক যে বেধি, যে বেহায়াপনা, যে উলঙ্গপনা আপনার আমার পরিবারের ভিতর প্রবেশ করেছে। বলুন তো প্রিয় ভাই, প্রিয় বোন, হে মা, আমি আপনাকে বলছি, আপনি কেমন মা যে আপনার মেয়েকে বেহায়াপনার দিক উদ্যোগ করছেন? এটা একটা রাস্তা বেহায়াপনার। আপনার মেয়ের অনুষ্ঠান না, কিন্তু আরেক অনুষ্ঠানে অংশগ্রহণ করছে, সে সেখান থেকে উৎসাহিত হচ্ছে। বলা হয়েছে, যখন কোনো নারী ঘর থেকে বের হয় বেপর্দার সাথে, শয়তান তখন উকি মারতে থাকে। প্রিয় ইসলামী ভাইয়েরা, কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মাঝে কি ইরশাদ করেছে? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আপনি বলুন, আমার রব তো নিষিদ্ধ করেছেন প্রকাশ্য ও গোপন অশ্লীল বিষয়গুলো। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, আর নিজেদের ঘরসমূহে অবস্থান করো এবং বেপর্দা থেকো না, যেমন পূর্ববর্তী জাহিলি যুগের পর্দাহীনতা। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা জাহিলি যুগের ইতিহাসকে শুনেছি, আইএমএ জাহিলিয়াতের কথা। সেই জাহিলি যুগে, অন্ধকার যুগে কি হতো? নারীদেরকে বেহায়াপনার সাথে বাহিরে বের করে দেওয়া হয়েছিল প্রথমে। আস্তে আস্তে তাদেরকে পণ্য সামগ্রীতে পরিণত করা হয়েছে। নারীদেরকে চতুষ্পদ জানোয়ারের মতো ক্রয় বিক্রয় করা হতো। হ্যাঁ, প্রথমে তারা বেহায়াপনার সাথে, বেপর্দার সাথে প্রথম তারা মাঠে ঘাটে নিয়ে এসেছে। আস্তে আস্তে তারা সেটাকে পণ্য সামগ্রী করেছে। আজকে আমরা পশ্চিমা সংস্কৃতি দেশের মধ্যে যেটা দেখতে পাই, যে নারীরা অবাধ বেপর্দার সাথে চলাফেরা করছে। প্রথম তাদেরকে বেপর্দা করা হয়েছে অধিকারের কথা বলে, এখন যেমন খুশি তেমনভাবে তাদেরকে ব্যবহার করা হচ্ছে, যার ফলশ্রুতিতে আজকে ইউরোপে স্কুলগুলোতে মাজাল্লাহ বলতেও লজ্জাবোধ হচ্ছে, যেখানে কুমারী মায়ের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। 30% ক্রস করেছে কুমারী মায়ের সংখ্যা। কল্পনা করা যায়? কেন হয়েছে? আপনি ভাবছেন কোত্থেকে হয়েছে? এটা কি আকাশ থেকে পড়ে গিয়েছে? না না, আপনার মতো আমার মতো এ সকল কাজগুলো যখন মানুষগুলো করেছে, করতে করতে প্রথমে বেহায়াতে নিজেদের সন্তান নিজেরা বেহায়ার মধ্যে গিয়েছে, বেপর্দার মধ্যে গিয়েছে, যেতে যেতে তাদের সন্তানরা গিয়েছে, আস্তে আস্তে হতে 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 আজ তারা এই বেহায়াপনায় নিমজ্জিত হয়ে আজকে সামাজিক অবস্থান ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আজকে সেখানে পারিবারিক বন্ধন নেই, যে যাকে খুশি গ্রহণ করছে, ডিভোর্স দিচ্ছে, কারণ পারিবারিক বন্ধন নেই, সেখানে পর্দার বালাই নেই। হে মা, হে বাবা, আপনি কি চাচ্ছেন আপনার সন্তান বেহায়া হয়ে রাস্তায় ঘুরুক? আপনি কি চাচ্ছেন আপনার মেয়ে নির্যাতিত আর নিপীড়িত হোক? বলবেন না, আমি কেন চাই? আমি তো চাই না। আপনি তো দরজা খুলছেন, উদ্বোধন করছেন আপনি বেহায়াপনার। বন্ধ করুন,
বন্ধ করুন, আজকেই বন্ধ করুন, এখনই বন্ধ করুন। নিয়ত করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান আমাকে দিয়েছে, আমাকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে, আমার সন্তানকে ছেলে, আজকে তার বিবাহের দিন। ওই আজকের রাতটা হবে আল্লাহ তাআলার শুকরিয়ার রাত। আমি চেষ্টা করব আমার ছেলের জন্য 2 রাকাত নামাজ পড়ে একটা দরিদ্র ছেলেকে, একটা মেয়েকে, একটা পরিবারকে খাবার খাইয়ে পারলে, সম্ভব হলে আল্লাহর কাছে দোয়া করা, হে আল্লাহ, আমার হৃদয়ের ধন আমার সন্তান, তাকে তুমি দিয়েছ, আজ বড় হয়েছে, তাকে বিবাহ করাচ্ছি, মাওলা অন্য পরিবার থেকে একটা মেয়েকে আনছি, তুমি তাদের সুখময় দাম্পত্য জীবন দান করো। নিয়ামতের চর্চা করুন, হ্যাঁ, খুশি উদযাপন করুন বৈধ পন্থায়। এটা না করে আজ আমি বেহায়াপনার দিকে হাঁটছি। আমার মেয়ে কত কষ্ট করে বড় করেছি না? একটু কল্পনা করেন তো প্রিয় ভাই, প্রিয় বাবা, প্রিয় মা, আপনি কল্পনা করেন আপনার মেয়েটাকে আপনি কত ভালোবাসা দিয়ে বড় করেছেন না? আজ সে বড় হয়েছে, কত সুন্দর আপনার মেয়েটি, আপনাকে কত ভালোবাসে। ওই মেয়েটাকে আজকে আরেকজনের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। আপনি কি চান না আপনার মেয়েটা আল্লাহ তাআলার দয়ার মাঝে থাকুক? আপনি কি চান না আপনার মেয়ের সুখী হোক? তাহলে কেন আপনার মেয়েটার এই যাত্রার সময়, যাওয়ার সময়টাকে আল্লাহ তাআলার নাফরমানি দিয়ে আপনি বেহায়াপনা করে, উলঙ্গপনা করে আপনার মেয়ের যাওয়ার এই পথটাকে অভিশপ্ত করছেন? না, এটা হতে পারে না। অবুঝের কারণে, না বুঝার কারণে করে ফেলেছেন। ওই ভাইকে আমি বলছি, হে ভাই, তুমি বিবাহ করতে যাচ্ছ, নবজীবনের শুভ সূচনা করতে যাচ্ছ, আল্লাহ তাআলা তোমায় কল্যাণ দান করুক, যেন অমুসলিমদের সংস্কৃতি দেখে গায়ে হলুদ নামক এই অনুষ্ঠান তোমার কাছে না আসে। তুমি কল্যাণ কামনা করো, হে আল্লাহ, তুমি আমাকে জীবন দিয়েছ, শক্তি দিয়েছ, বিবাহ করার সামর্থ্য দিয়েছ, আমি বিবাহ করছি, মাওলা তোমার শুকরিয়া জ্ঞাপন করি। আনন্দ করুন বৈধ পন্থায়, ছেলে ছেলেদেরকে নিয়ে, মেয়ে মেয়েদের সাথে, ভিন্ন রুমে মেয়েরা, ছেলেরা আনন্দ করুন। আজকে তো আমাদের ট্রেডিশন এটাই, আনন্দ মানেই, এনজয় মানেই, গায়ে হলুদ মানেই বেহায়াপনা, ছেলে মেয়ের একসাথে মিশ্রণ। আজকে কি না হচ্ছে বলেন তো দেখি গায়ে হলুদ অনুষ্ঠানের মধ্যে? আজকে বেহায়াপনা, নাচ গান, অবৈধ কাজ সবকিছু জারি হয়ে গিয়েছে। আল্লাহ আমাদেরকে মাফ করুক। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের দর্শকবৃন্দ, নিয়ত করুন ইনশাআল্লাহ তাআলা, নিয়ত করুন ইনশাআল্লাহ বেহায়াপনাকে ছেড়ে দিব ইনশাআল্লাহ। আমি আমার বিবাহকে বেহায়াপনা মুক্ত করব। আমি আমার মেয়ের বিবাহকে বেহায়াপনা মুক্ত করব ইনশাআল্লাহ তাআলা। গায়ে হলুদ নামক এই অমুসলিম বিজাতির সংস্কৃতি আমরা ত্যাগ করব। একটু চিন্তা করুন তো, আজকে সমাজের মধ্যে এটাও দেখা যায়, হাজী সাহেব দাড়ি রেখেছে, হ্যাঁ, টুপি পরে নামাজ পড়ছে, এর বিয়ের মধ্যে, ছাদের মধ্যে আস্তাগফিরুল্লাহ, গায়ে হলুদ অনুষ্ঠানে ঢোলটকর বাজানো হচ্ছে। নির্লজ্জ, বেহায়া। আমি কোন ভাষায় আপনাকে তিরস্কার জানাবো, ধিক্কার জানাবো, আমার কাছে সেই ভাষা নেই। আপনি কেমন মুসলমান যে অমুসলিমদের সংস্কৃতিকে আপনার পকেটের টাকা খরচ করে সেটাকে লালন করছেন? প্রিয় ইসলামী ভাইয়েরা, হয়তোবা কথাটা খারাপ লাগছে আপনার কাছে, এটা কি বলছে? হ্যাঁ, ইসলাম যেকে অ্যালাউড করেনি, অনুমোদন দেয়নি, আপনি কেন সেটা করছেন? আজকে আপনার কারণে আপনার পরিবার ধ্বংস হচ্ছে, এ সমাজ ধ্বংস হচ্ছে। আজকে মুসলমান ইসলামের বিরুদ্ধে অমুসলিমদের আঙুল তাক করছে। প্রিয় ভাই, যে অনুষ্ঠানটা ছিল পবিত্রতম, এবাদতে পূর্ণ, সুবহানাল্লাহ, না? ওই রাত্রি এবাদত করে যদি কাটিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে শুরু হতো। দেখুন না, আমরা গ্রামের ভাষায় বলি যে এই কাজটা ভালোভাবে শুরু হয়, এটা সমাপ্তিটাও ভালো হয়, না? আপনি গাছটা লাগাতে যাবেন, সেখানে পরিপূর্ণ ভালো পরিবেশ, আপনি বীজটা যে বপন করছেন, অর্থাৎ বিবাহ সূচনা অনুষ্ঠান, এটাকে যদি আপনি আল্লাহ তাআলার নাফরমানি দিয়ে, আল্লাহর বিরুদ্ধে আচরণ করে আপনি কাজটাকে শুরু করেন, বলেন তো সেটা কল্যাণ বয়ে আনবে? ভাই বলুন তো আপনি,
আপনার বিবেক কি বলে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যার সারাংশ হচ্ছে এই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আমি পৃথিবীতে এসেছি বাদ্যযন্ত্রকে ধ্বংস করার জন্য এবং মূর্তিকে ধ্বংস করার জন্য। সেই বাদ্য বাজনা বাজিয়ে বেহায়াপনা করে আপনার পরিবারের অন্যান্য মেয়েদেরকে একত্রিত করে, ছেলেকে একত্রিত করে বেহায়া বানিয়ে শত শত ছেলে মেয়ের চোখে জিনা করিয়ে আপনি আল্লাহর দয়া চান, আল্লাহ তাআলা করুণা চান। এসে ইমাম সাহেবকে বলেন, হুজুর দোয়া করিয়েন আমার মেয়েটার জীবন যেন, দাম্পত্য জীবন যেন সুখময় হয়, ছেলেটার জীবন যেন সুখময় হয়। এটা কেমন কথা, কেমন বিষয় বলুন তো, আপনি বলেন, আপনার বিবেক কি বলে? এটা কি গ্রহণ করার মতো? যে আল্লাহ তাআলার বিরুদ্ধে আপনি যুদ্ধ করলেন। আল্লাহ তাআলা বলেছে তোমরা ফাহেশার কাছেও যেও না, বেহায়াপনার কাছে যেও না, কিন্তু আমি সেই ফাহেশা আমার পকেটের টাকা দিয়ে আয়োজন করলাম। আপনি নিজে শুধু করলেন না, আপনি শত শত মানুষকে আয়োজন করে দিলেন। আপনি নিজে শুধুমাত্র গুনাহে লিপ্ত হন নাই, অসংখ্য ছেলে মেয়েদেরকে, পরবর্তী জেনারেশনকে, আপনার বংশের অন্যান্য ছেলে মেয়েদেরকে প্রশিক্ষণ দিলেন আপনি যে বিবাহের মধ্যে বেহায়াপনা করতে হয়। নয়তো এরকম বুঝের মানুষ, শিক্ষিত মানুষ, সে কি কাজ করতে পারে যদি সঠিক না হয়ে থাকে? কত নসিহত করেন আপনি, ভালোভাবে চলিও বাবা, কাউকে আঘাত করিও না। আর আপনি বিবাহের অনুষ্ঠানের মধ্যে সাউন্ড বক্স বাজিয়ে মানুষের, আশেপাশের মানুষের ঘুমকে হারাম করছেন। আসুন আসুন প্লিজ ভাইরা, আমরা ফিরে আসি, তওবা করি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, আমার দ্বারা যেন বেহায়াপনা না হয়। আমরা এই দোয়াই করি যেন আল্লাহ তাআলা আপনার মাধ্যমে একজন নেক সন্তান দান করেন, আপনার মাধ্যমে, আপনার ছেলের মাধ্যমে একটি নেক সন্তান আসে, আপনার মেয়ের মাধ্যমে একটি নেক সন্তান আসে। দেখেন আজকে প্রায় বিকলাঙ্গ সন্তান জন্মগ্রহণ করছে, অস্টিক বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ছেলেরা জন্মগ্রহণ করছে, আর এটা দিন দিন বেড়েই চলছে। চিন্তা করেছেন কখনো কেন? আপনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে যাত্রা শুরু করেছিলেন না, তার প্রতিফলন। আজকে আপনার সন্তান অবাধ্য হবে না, আপনাকে বৃদ্ধাশ্রমে দেবে না, আপনার চোখে চোখ তা করিয়ে কথা বলবে না। কেন বলবে না আমাকে বলেন? আপনি না কি শিখিয়েছেন? কোথা থেকে সূচনা করেছেন? তার জীবনটা কিভাবে অতিবাহিত করেছেন? বেহায়াপনা, পশ্চিমা সংস্কৃতি, ইউরোপিয়ান সংস্কৃতি শিখিয়েছেন তাকে, সেই অনুষ্ঠান, আচার ব্যবহার সব করেছেন। আজ ওই পশ্চিমা সংস্কৃতি তো আপনাকে অ্যাপ্লাই করছে। তাদের যে শিক্ষা, বৃদ্ধ হলে বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে হবে, মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে হবে, সেটাই শিখাচ্ছেন ওই সংস্কৃতি। আপনি সেটাও তো আর শিখান নাই, ওই সংস্কৃতি প্র্যাকটিস করেছেন। আজ আরেকটু অগ্রসর হয়ে সেটাই করছে। প্রিয় ভাই, আল্লাহর ওয়াস্তে নিজের প্রতি দয়া করেন, নিজের পরিবারের প্রতি দয়া করেন, এই সমাজের প্রতি দয়া করেন। বরদাস্ত করতে পারবেন না, আল্লাহ তাআলার আযাব বরদাস্ত করার মতো না, বরদাস্ত করা সম্ভব না। সত্যি প্রিয় ভাই, এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। আগামীকালকে ছেলের বিবাহ, মেয়ের বিবাহ, সারা রাত নাচ গান করেছে, ফজরের আজান হয়েছে, সবাই ঘুমাতে গিয়েছে, বড় গিয়েছে ঘুমাতে, দুপুর 11টা 12টা বরকে উঠাতে গিয়েছে। আজকে বিবাহের দিন, গোসল করাবে, প্রস্তুতি নিচ্ছে, বেহায়াপনার আসর সাজাবে। এটা আরেকটা, গোসল করানোর সময় বেহায়াপনা আজকে আমাদের সমাজে। আর হাত নাই পা নাই, তাকে গোসল করাতে হবে। একটা ছেলেকে গোসল করায় ভাবিরা এসে, অন্য মহিলারা এসে, আস্তাগফিরুল্লাহুল কারীম। একটা মেয়েকে অন্য পুরুষ দেখছে গোসল করাচ্ছে। এটা কেমন সংস্কৃতি? ধিক্কার এই সংস্কৃতির প্রতি। ওই যে কথা বলছিলাম, ছেলেকে যখন ডাকার জন্য গেল, মা বলছে আমার ছেলেকে উঠাও, সারা রাত গান বাজনা করেছে, আনন্দ করেছে, এনজয় করেছে, শুয়ে আছে, ডাকো আজকে আমার হৃদয়ের ধনকে উঠাও। যখন উঠাতে গেল, দরজা খুলছে না। অনেক কষ্ট করে যখন খোলা হলো, ভিতরে গিয়ে নাড়া দিল, দেখলো সে শুয়েছে তো শুয়েছে, বাস তার রূহ দেহ থেকে চলে গিয়েছে। জানি না আজ কি হবে অবস্থা। বলুন, এই বেহায়াপনা তাকে আজকে কোথায় নিয়ে যাবে? কোথায় নিয়ে যাচ্ছে? না তার দুনিয়ার কোনো সুখ পেল, বেহায়াপনা করতে করতে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আল্লাহ যেন আপনার নসিব এটা না করে।
আপনার সন্তানের নসিবে এটা না করে এই দোয়াই কাম্য। কিন্তু ভাই আমি কেন করব? আমি কি জানি আজকের রাত আমার জীবনের শেষ রাত কিনা? জানি না। আমি এর আগে একটা ভিডিও দেখছিলাম যে হঠাৎ করে সে অনুষ্ঠানের মধ্যে যাচ্ছে, বর কাঁধে করে নাচছিল, ওই ওই অবস্থাতেই তার রূহ কবজ হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। জাগা জি লাগানে কে দুনিয়া নেহি হে, ये इबरत की जा है তামাশা নেহি হে। এই পৃথিবীটা মন লাগানোর স্থান নয়, তামাশার জায়গা নয়, শিক্ষার জায়গা। আপনি যেন আরেকজনের উদাহরণ না হয়ে যান, আমি বলবো এটাই। আপনি আপনার সন্তান যেন আরেকজনের জন্য শিক্ষার উপকরণ না হয়ে যান। ওই ছেলেটা এমন করতে করতে মরে গিয়েছে, বেহায়াপনা করতে গিয়ে সে অনুষ্ঠান করেছে। আমরা যেন আদর্শবান হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ছেলে মেয়েদের সন্তানদেরকে নেক হিসেবে কবুল করে নেক। আমরা যেন বেহায়াপনা মুক্ত, গায়ে হলুদ মুক্ত একটি সুন্দর বিবাহ অনুষ্ঠান আমরা প্রত্যেকে করতে পারি, সেই তৌফিক দান করুক। মনে রাখবেন, গায়ে হলুদ সেটাই বৈধ যে একজন মেয়েকে হাতের মধ্যে মেহেদি দিবে, হলুদ লাগাবে, এটা বৈধ। মা, খালা ইত্যাদি যারা আছে তারা লাগিয়ে দেখ। ছেলেকে মেহেদি দেওয়া নিষেধ, মনে রাখবেন। শুধুমাত্র হলুদ ছেলের গায়ে দিতে পারেন, এটা শরীয়তে নিষেধ, এটাকে করা হয়নি। বরং এটার ব্যাপারে হাদিসে পাকের এসেছে, এক সাহাবী রসুল হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলো, তার গায়ের মধ্যে হলুদের দাগ ছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন কী ব্যাপার? তখন সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলল, আমি অমুককে বিবাহ করেছি। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ওয়ালিমা করার জন্য উদ্বুদ্ধ করেছেন। যেহেতু এটা হলুদ দিতে দেখে নিষেধ করে নেওয়া, তবে ইসলামে এটা নিষেধ না, এটা যাবে, হলুদ দেওয়া যাবে ছেলেদের গায়ে, কিন্তু সেটা যেন হয় শিষ্টাচারের মধ্যে। ঘরের যারা পুরুষ আছে কিংবা মা, খালা, ফুপু, মুহরিম যারা, তারা এই মুহরিমের জায়গাতে গিয়ে বোন যেন না আসে, ভাবি যেন না আসে, এই বিষয়গুলোকে পরিহার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। দাওয়াত ইসলামী এটাই চায় যে একটি সুখী পরিবার আমরা তৈরি করি, সুখী সমাজ আমরা তৈরি করি, সুন্দর একটা পরিবার বিনির্মাণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।